বছরের প্রথম দিন যে এইভাবে আমরা দিনটাকে উপভোগ করব আমরা সত্যি ভাবতে পারিনি। প্রচন্ড ঠান্ডা এখানে, মানে জমে যাচ্ছে। সেটা কতটা ঠান্ডা সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। চারিদিকে দেখাচ্ছি পুরো কুয়াশা। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। শীতের এই প্রভাতের এতই আনন্দ। সিকিম হোক বা দার্জিলিং, আমাদের এই নর্থ বেঙ্গলের আপনারা যেখানেই যান না কেন, আপনাদেরকে প্রথমেই পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, অথবা বাসে করে যেতে হলে আপনাদেরকে যেতে হবে শিলিগুড়ি বাস স্টপেজ। আমাদের আগে থেকে গাড়ি ঠিক ছিল, তাই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে নেমেই আমরা উঠে পড়লাম গাড়িতে। প্রথম দিনের রওনা ছিল আরিতার বা গাড্ডিগাঁও। সিকিম যেমন অপূর্ব সুন্দর, তেমনই ভয়ঙ্কর। সিকিমের অনেকগুলো পার্ট আছে। আজকের গল্প ইস্ট সিকিমের জুলুককে নিয়ে। অনেকের কাছে জুলুক আবার জিগজ্যাগ রুট নামেও পরিচিত। এই জুলুকের পর্বটা এর আগে আমি 4-5টা পার্টে দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের ভ্রমণটা শুরু হয়েছিল গাড্ডিগাঁও বা আরিতার লেক দিয়ে। আপনারা চাইলে শিলারিগাঁও দিয়েও শুরু করতে পারেন। আমরা শিলারিগাঁও স্কিপ করেছিলাম। প্রথম দিন এনজিপি থেকে গাড়ি নিয়ে আমরা চলে গেলাম গাড্ডিগাঁও। দ্বিতীয় দিন পাদামচেন। এই পাদামচেনে থেকেই আমরা তৃতীয় দিন ঘুরে নিলাম পুরো জুলুকটা। ডিসেম্বরের শেষে যাওয়ায় বরফ প্রচুর পেয়েছিলাম। তারপর জুলুক থেকে চলে গেলাম আমরা আরও একটা অফবিট জায়গা আগামলোক, এবং শেষ দিন আমরা আগামলোক থেকে চলে গেলাম রোলেপে। এই বিভিন্ন জায়গার বিভিন্ন পার্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে গাড্ডিগাঁও হোমস্টে। এখানেই আমরা গাড্ডিগাঁওতে একদিন ছিলাম। ওই নিচে দেখা যাচ্ছে সবার প্রিয় আরিতার লেক। জুলুক যেতে গেলে এই একটা মাত্র মার্কেট আপনারা পাবেন, নাম রংলি মার্কেট। এখানেই আপনাদের সমস্ত কিছু কিনে নিতে হবে, কারণ এরপরে বড় মার্কেট বলে আর কিচ্ছু নেই। এই হচ্ছে পাদামচেনের হোমস্টে। আমরা এই হোমস্টেতেই ছিলাম।
এবার আমরা জুলুকের পথে চলেছি। জুলুক ঢুকতে না ঢুকতেই আমরা পেয়ে গেলাম সাদা চাদরে মোড়া বরফের স্তূপ। বুঝতেই পারলাম কিছুক্ষণ আগে প্রচুর স্নোফলস হয়ে গেছে। জুলুকের এই ব্লগটা দেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে প্রেস করে আপনারা দেখে নিতে পারেন। ফুল ভিডিওটা ওখানে রয়েছে। এই হচ্ছে আনন্দলোকের হোমস্টে। আমরা এই হোমস্টেতেই ছিলাম। এই হোমস্টের বারান্দা থেকেই সূর্যোদয়টা খুব পরিষ্কার এবং ভালোভাবে দেখা গেছিল। জুলুক হলো সবচেয়ে সস্তায় বরফ দেখার সেরা ঠিকানা। কাশ্মীর, হিমাচল প্রদেশ কোথাও যেতে হবে না, ঘরের কাছে আপনারা জুলুকে গেলেই এই বরফের দৃশ্য দেখতে পাবেন। ডিসেম্বর থেকে শুরু হয় স্নোফলস, তারপরে ফেব্রুয়ারি মার্চ অবধি এই বরফ দেখতে পাওয়া যায়। 3-4 দিনের জন্য কম খরচায় আপনারা এই জুলুক প্ল্যান করতেই পারেন। আপাতত এখানেই শেষ। এটা হচ্ছে রোলেপ। রোলেপের লিঙ্ক আমি আলাদা করে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। আপনারা চাইলে রোলেপটা দেখে নিতে পারেন, কারণ অনেকে রোলেপটা যায়ও না, তাই আমি জুলুকের সঙ্গে এটা অ্যাড করলাম না। আলাদা করে ব্লগ থাকলেও আমি জুলুকটা এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম, কমপ্লিট ট্যুর গাইডের মতো, যে কোথায় কোথায় অফবিটে আপনারা থাকবেন এবং জুলুক কখন গেলে আপনারা বরফ পাবেন ইত্যাদি ইত্যাদি। আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, ধন্যবাদ।